Good morning, a fresh new day, but the last day of our trip. আজকে আমাদের ট্রিপ ফাইনালি শেষ হচ্ছে, যদিও ফাইনালি বলতে ইচ্ছা করছে না বিকজ দানাং ছেড়ে যেতে একদমই ভালো লাগছে না। অ্যান্ড রাইট নাও উই আর অলমোস্ট 8 AM in the morning. এখন আমরা যাব ব্রেকফাস্ট সেকশনে অ্যান্ড দেন 12টা নাগাদ আমরা চেক আউট করবো। লাগেজ এখানেই রেখে দেবো। আমরা যাব হ্যান্ড মার্কেটে। আমি চেষ্টা করবো মার্কেটে কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করার ইফ পসিবল, এবং ওরা যদি অ্যালাউ করে, এবং সেখান থেকে দেখবো যদি কিছু শপিং করতে পারি, এবং তারপরে সেখান থেকে ডাইরেক্টলি আবার আসবো হোটেলে। অ্যান্ড হোটেল থেকে আমাদের 5:30টার গাড়ি আসবে, এবং গাড়ি করে আমরা চলে যাব ডাইরেক্টলি দানাং এয়ারপোর্টে। দানাং থেকে আমাদের আজকের ফ্লাইট আছে অ্যারাউন্ড 8:40, যেটা আমাদেরকে পৌঁছাবে হ্যানয়তে 10:15-তে। এই পার্টিকুলার ফ্লাইটটা খুব ডিলে হয় শুনেছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স টুডে। এবং তারপরে রাত 3:10 আমাদের আবার হ্যানয় থেকে ফ্লাইট রয়েছে, যেটা আমাদেরকে পৌঁছে দেবে কলকাতায়, which is our destination, our sweet home. কলকাতায় পৌঁছে দেবে সকাল 4:22 নাগাদ আমরা পৌঁছাবো। অ্যান্ড ফাইনালি দেন ব্যাক টু আওয়ার হোম। তো 5:30-6টার মধ্যে আমরা বাড়ি, অর্থাৎ আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আগামীকাল এই সময় বাড়িতে বসে ল্যাদ খাবো। এইটা ভাবলে একটু কেমন একটু লাগবে। সো ইয়েস, দ্যাটস দ্য লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ। আমাদের ট্রিপ শেষ হচ্ছে এখানেই। দেখা যাক যদি আমি আরো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড অফকোর্স ইট ওয়াজ আ লাভলি ট্রিপ। তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো, ভিয়েতনাম কেমন লাগছে। আমি আবারও বলছি, আমি খুব একটা স্মার্ট একদম গ্রেট ব্লগার নই। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। হয়তো অনেক হয়তো না, অ্যাকচুয়ালি অনেক ভুল ত্রুটি হয়েছে। ইভেন যখন আমি কথা বলছি অনেক সময় আউট অফ লিটল টেনশন আমি একটু ফাম্বলিংও করে যাচ্ছি, বাট ইউজুয়ালি আই ডোন্ট ফাম্বল। তো ইয়েস, তোমরা এইটুকু একটু কনসিডার করে নিতেই পারো। অ্যান্ড লেট মি নো তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারো। Alright, so that's all about our journey in Da Nang, and that's all about our journey in Vietnam. এটা হচ্ছে হ্যান্ড মার্কেট, আমাদের ভিয়েতনামের দানাংয়ের হ্যান্ড মার্কেট। পুরোপুরি গড়িয়াহাট মার্কেটের মধ্যে দেখতে। সিঁড়িতে উপরে উঠে আসতে হয়। ইট জাস্ট লুকস লাইক গড়িয়াহাট মার্কেট, এবং সেরকম বার্গেনিংও হয়, সেরকম ভাবেই সব বিক্রি হচ্ছে। একটা জিনিস বুঝলাম খুব ভালো করে, টাকার ভাষা সবাই বোঝে। যেই ভাষাই হোক না কেন, ইংলিশ, বাংলা, ভিয়েতনামিজ, যাই ভাষা হোক না কেন, টাকার ভাষা বার্গেনিং সবাই কিন্তু একই রকম ভাবে বোঝে। কেউ ক্যালকুলেটর দিয়ে বোঝাচ্ছে, তো কেউ টাকা লিখে বোঝাচ্ছে, তো কেউ সব থেকে ভালো নোট দেখিয়ে দিচ্ছে যে সে কত দামে দেবে। যাই হোক, এই হচ্ছে আমাদের হ্যান্ড মার্কেট, ভিয়েতনামিজ একটা লোকাল মার্কেট। হ্যালো, আমরা এখন বসে আছি দানাং এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট 1 ঘন্টা 35 মিনিট অলরেডি ডিলেড হয়ে গেছে। 10:15 ছাড়বে। জানি না বাড়ি কখন পৌঁছবো। আর আমার একটা পার্সেল অলরেডি হ্যানয় এয়ারপোর্টে আবার ওয়েটও করে রয়েছে। কি কিনেছি, কি ওয়েট করে আছে, কি ডেলিভার হওয়া বাকি আছে, কি ডেলিভার হয়ে গেছে, কি ডেলিভার হবে, সব একসাথে সমস্ত কিছু নিয়ে আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব, যে কি জিনিস আমরা কিনেছি, তার প্রাইস কত, রেঞ্জ কত, ডলারে কত, INR কত, ভিয়েতনামিজ প্রাইস কত, সবটাই আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। অ্যান্ড ইয়েস, this is the last few hours before we leave Da Nang, and last few hours as well before we leave Hanoi, and that is all about leaving Vietnam. So Vietnamer last few hours এখন আমরা কাটাচ্ছি। হ্যালো, সো ফাইনালি আমরা হ্যানয় পৌঁছে গেছি। সো দানাং থেকে হ্যানয় এয়ারপোর্টে চলে এসেছি। এখন হ্যানয় এয়ারপোর্ট থেকে আমরা কলকাতায় যাব। রাত 3:10 ট্রেন, ফ্লাইট, ট্রেন বলে অভ্যাস হয়ে গেছে, মিডল ক্লাস ফিলিংস।
কেমন লাগলো ঘুরতে? ওরে বাবারে আর ঘুরতে, এই যে এতক্ষণ লেট, যেটা 8:40 ছাড়ার কথা সেটা 10:40 ছাড়লো, 2 ঘন্টা লেট। এসে পৌঁছানোর পরে বেশ কিছু প্রসিডিওর, আর তার চাইতো আর একটা গর্ধপের মতন কাজ করেছে এখানকার এক বাসিন্দা। আমরা একজন ডিজাইনারকে কিছু ড্রেস অর্ডার করেছিলাম দেওয়ার জন্য। লেখা আছে 3 তারিখে, অন্ধটা দেখ, লেখা আছে 3 তারিখে, সে গতকাল 3 তারিখ ধরে চলে এসেছে। এরপর এসে সে এবার ব্যাকে ফোন করছে, রাত 11:30 অব্দি সে ফোন করছে, আর আমরা তখন 9টায় ঘুমিয়ে পড়েছি। 10:30 তারপরে থেকে সে এখানকার এক পরিচিত একজন, সে বাঙালি, মানে ইন্ডিগোর ম্যানেজার, তার সোর্স ঘুরে একজনের কাছে সেই ড্রেসগুলো লিখে দিয়ে গেছে। আমি খুব চিন্তায় ছিলাম পাবো কি পাবো না, সে কিভাবে প্যাকেট করেছে সবচেয়ে বড় কথা, যাকে আলটিমেটলি দেখলাম প্যাকেটের মানে হ্যান্ডেল যে ধরবো সেই দড়িটাও তার নেই, কোনো রকমে ঢুকিয়ে সে 3টে জামা এনে একজনের হাতে দিতে, সেই সেরকমভাবে আমাকে ফেরত করেছে। অ্যাটলিস্ট আমরা পেয়েছি পেয়েছি এবং ঠিকঠাক পেয়েছি, এইটা, এবং মানে জিনিস কোনো ভুল ভ্রান্তি কিছু হয়নি, জিনিস ঠিকঠাক পেয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় এইটা বিষয়। হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি তো এদের কীর্তি দেখতেই ব্যথ ব্যাস, ওরে সর্বনাশ, এখনো শেষ হয়নি কীর্তিটা। এখানে এখন প্রচন্ড কিসিং সিনস চলছে, ভীষণ ভাবে একটা তাল গাছ আর একটা হচ্ছে নোটে শাক, হ্যাঁ, আবার উকিঝুঁকি চলছে। তাহলে আমিও বলবো কি, আমিও এই দেখে যাচ্ছি একটা 20 থেকে 25 বছরের মহিলা, 3-4টে করে বাচ্চা, মানে পড়াশোনার পাঠপুট এদের কিচ্ছু নেই। আর একটু বড় হলে এরা ধান চাষ করতে মাঠে নেমে পড়ে, ব্যাস হয়ে গেল, লাইফ শেষ। আজি বাবা মাকে আবার জিজ্ঞেস করে কি তোমার কটা, আমরা জিজ্ঞেস করি আপনার কটা বাচ্চা, এরা জিজ্ঞেস করে আপনার কটা হাজবেন্ড। আমাদেরকে তো বোধহয় রোজই মানে 3-4টে করে কোয়েশ্চেন আমি পেতাম, কটা বর আছে, কটা বাচ্চা আছে, কটা বয়ফ্রেন্ড আছে। আমার মাকে তো ওরা 80 বছরের বেশি বানিয়ে দিয়েছে, আর দিদাকে তো মানে বোধহয় নন এক্সিস্টিং এজে পাঠিয়ে দিয়েছে, কোনো আইডিয়া নেই। কারণ এখানে 30-35 বছর যারা, তাদেরকে দেখতে লাগে 18-20 বছরের মতো। হ্যাঁ, এরা নিজের দেহটাকে বেশ সুন্দর করে রাখে। ছেলে কেন জানে সে কাউকে কনভিন্স করানোর জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক, এটা করে কিন্তু রাখে। আর বোঝাও সত্যিই যায় না, তাদেরকে দেখে বোঝাই যায় না। এবং মানে কি বলবো আমি লাইনে দাঁড়িয়ে দেখছি 2টো বাচ্চা কত অসভ্য যে হতে পারে ধারণা। আর আমার মনে হচ্ছিল গিয়ে ঠাস করে চলে দিই। সুটকেসগুলো ট্রলির উপর হচ্ছে, সেইটা বেয়ে উপরে উঠছে, বোতলটাকে ফেলছে, আবার পুরো করে নামছে, সুটকেসটা দিকে পড়ে যাচ্ছে। আবার তার বাবা কি মা কি, হয়তো সেই মা হয়তো কোনো একটা বাবার সাথে পালিয়ে যাচ্ছে হয়তো হবে, মানে তারা গিফট। ও হ্যাঁ, একটা ভাই আমরা আবার যেহেতু দেশের থেকে ঘুরেটাই চলে যাচ্ছি বলে আমরা একটু গিফট পেলাম, তারাও গিফট পেলো। আমার তাতেই সন্দেহ হলো যে দেশের বাইরে যখন চলে গেছে এবং হেভি ওয়েট বেশি হওয়ার জন্য তাদের কিছু টাকাও দিতে হলো, কত টাকা বুঝতে পারিনি, মোট দিতে হলো। আচ্ছা, করে টোরে মানে আমি এই গুলোই দেখে যাচ্ছি যে কে কী করছেন না করে। তবে এখানে পড়াশোনা করে নামও নেই, গন্ধও নেই, একটা স্কুল চোখে পড়েনি। এই যে 10 দিন ধরে ঘুরলাম তো, একটাও স্কুল জিজ্ঞেস করবো, হ্যাঁ স্কুলে যাই, স্কুলে কি করতে যাকে জানো ভগবান, মিড ডে মিল পেতে যায়। সো আমরা এখন ফাইনালি রওনা দিচ্ছি হানয় থেকে কলকাতার উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে 1:45, এটা এখানকার সময়। কলকাতায় এখন ঠিক 1.5 ঘন্টা পিছিয়ে রয়েছে, এবং এখান থেকে কলকাতায় গিয়ে ফাইনালি আমাদের ট্রিপ শেষ হবে। সো লাস্ট few hours in Vietnam and Hanoi. এই যে আমরা এত হাজার ফিট উপরে রয়েছি, এরোপ্লেনে উঠছি, এত আওয়াজ হচ্ছে, কেমন লাগছে তোমার? তুমি কি ডিকশনারিতে খুব ভালো ছাড়া অন্য কোনো শব্দ শেখোনি? শুধু এই দুটো শব্দই শিখেছো? এরকম বোরিং পার্সনের সাথেও ইন্টারেস্টিং মজা কি করে করতে হয় সেটা শুধু আমি জানি। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে এরোপ্লেনে? আমি তো বহুবার চলেছি, আমার মা বড়লোক মানুষ, আমার দিদা আর আমি নই, যার জন্য মা 200 টাকা দিয়ে চা খাচ্ছে, যেটা বাইরে 10 টাকায় অ্যাভেলেবেল। এরপর দেখা হচ্ছে ডাইরেক্টলি কলকাতা। আমি খুব এক্সাইটেড কলকাতায় ফিরতে, আই ডোন্ট নো ওয়াই, বাট আই লাভ মাই সিটি অ্যান্ড আই লাভ মাই হোম অ্যাজ ওয়েল। Well,
ফাইনালি আমরা ভিয়েতনাম থেকে ফেরত এসে গেছি কলকাতায় রাস্তা অনেকদিন মিস করছিলাম অ্যান্ড ফাইনালি উই আর হিয়ার। পেছনে মা আর এদিকে দিদা বসে আছে, দিদাকে দেখা যাচ্ছে না বিশেষ। তোমার কেমন ঘোরা হলো? না তোমার কেমন ঘোরা হলো? আমি মায়ের এক্সপিরিয়েন্সটা চেষ্টা করবো সেপারেটলি একটা আলাদা ব্লগে, একটা আলাদা ভিডিও বানানো, একটা সেপারেট ব্লগ করব শুধুমাত্র আমাদের জার্নি অ্যান্ড এক্সপিরিয়েন্সে। তোমরা যারা যারা ভিয়েতনামে যাবে তোমাদের কী কী টিপস মাথায় রাখা উচিত, কী কী বিষয় সচেতন থেকে ভিয়েতনামে যাওয়া উচিত, কীভাবে যাবে, কাকে কন্ট্যাক্ট করবে, কত বাজেট রাখা উচিত, কদিনের জন্য কোন কোন জায়গা যেতে পারো, সবটা ডিটেলিংয়ে আমরা একটা সেপারেট ব্লগ বানাবো। সেখানে শুধুমাত্র ডিটেলসে আমরা আলোচনা করব যে কীভাবে যেতে পারো অ্যান্ড কী কী আইটিনারি মেনটেন করতে পারো। ইভেন টু বি ভেরি অনেস্ট, তোমরা চাইলে নিজেরাও যেতে পারো, নট ম্যান্ডেটরিলি তোমাদেরকে কোনো ট্যুর এজেন্সির থ্রু দিয়ে যেতে হবে। আমরা যদিও কোনো একজন ট্যুর এজেন্সির থ্রু দিয়ে গেছি, বাট আমরা চেষ্টা করবো তোমাদেরকে এমনভাবে গাইড করা যাতে তোমরা নিজেরা একাই যেতে পারো, কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে না। So well, back to Kolkata, back to work again, back to our normal life. আমাদের এই 8 রাত 9 দিনের জার্নি এখানেই শেষ হচ্ছে। আবার হয়তো কিছু মাস পরে আবার বেরিয়ে পড়বো কোনো এক অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। So till then, তোমরা অতি অবশ্যই কমেন্ট করো তোমাদের এই ব্লগটা কেমন লাগছে। আমি আবারও বলছি, আমি খুব একটা বিশেষ ফটো ব্লগার নই, এটা আমার ফার্স্ট ব্লগ লাইফের। অনেক সময় ফাম্বল করছি, অনেক মানে যেটা অ্যাকচুয়ালি আমি করি না। অনেক সময় অনেক শব্দ মাথায় আসে না, আমি হয়তো প্রপারলি ক্যামেরাও ঠিকঠাক করতে পারছি না, বাট আই এম ট্রাইং এন্ড দ্যাটস অল আই ক্যান সে। তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং জানিও তোমাদের আর কি কোয়েশ্চেন্স রয়েছে। আমরা নিশ্চয়ই সেগুলো কমেন্টে এবং বা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং, বাই।